আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি, কিন্তু একটু ঠান্ডা লাগছে, এই জন্য কথা বলতে একটু প্রবলেম হচ্ছে। সো হোয়াটএভার। আমার ভিডিওটা দেখে কি মনে হচ্ছে? মনে হচ্ছে না যে বাংলাদেশের কোনো একটা মানে নিউ মার্কেটের মতো মনে হচ্ছে না? বাংলাদেশের নিউ মার্কেট, রাইট। আমারও ঠিক এরকমই মনে হচ্ছিল যে বাংলাদেশের নিউ মার্কেটে চলে আসছি। মানে এটা কিছুটা এরকমই। তো আমরা ওই দিনে চলে গিয়েছিলাম হচ্ছে জিলনি বাজারে, যেখানে আপনি সব কিছু পাবেন, একদম কসমেটিক্স থেকে শুরু করে জামাকাপড় থেকে শুরু করে শাক সবজি মাছ মাংস সব কিছু। মানে এখানে সবাই বাজার করতে আসে, ইন্ডিয়ান পাকিস্তান মানে যারা অন্য কান্ট্রি থেকে আসে আর কি, নর্মালি সবাইকে আপনি এখানে এই বাজারে দেখতে পাবেন। তো যাই হোক, আমরা আজকে চলে গিয়েছিলাম এখানে, কারণ আমরা যাওয়ার পরে আমাদের হচ্ছে ওভাবে বাজার করা হয় নাই। তো এই জন্য এখানে চলে গেছিলাম যে একদম অনেকগুলো বাজার করে নিয়ে আসবো, এখানে তো অলওয়েজ আসতে পারবো না। তো এখানে ঢোকার পরেই হচ্ছে দেখতেছিলাম কী কী পাওয়া যায়, ফল টল সব কিছু পাওয়া যায়। আর এদেশের মানুষের প্রধান খাদ্য হচ্ছে রুটি। রুটি রুটি এরা হচ্ছে অনেক বেশি পছন্দ করে, মানে সকাল বিকাল দুপুর 3 বেলায় রুটিই খায়, রুটি আর কফি। এই 2টা জিনিস এদের অলওয়েজ আমি খাইতে দেখি, যখনই দেখি তখনই দেখি হাতে একটা কফি নিয়ে আছে, না হলে একটা হচ্ছে বড় একটা রুটি নিয়ে আছে। তো যাই হোক, এখানে আমরা হচ্ছে মাংস কেনার জন্য আমরা একদম গ্রাউন্ড ফ্লোরে চলে গেছিলাম ফার্স্টেই। এখানে হচ্ছে সব মাংসগুলো পাওয়া যায়, উপরে হচ্ছে ভেজিটেবলস থেকে শুরু করে সব কিছু পাবো। তো এখানে আমি যখন মাংস দেখতেছিলাম, ফার্স্টেই বলে রাখি এটা কিন্তু একটা মুসলিম কান্ট্রি, কিন্তু এখানে অনেক মানে হালাল হারাম সব কিছুর মাংস পাওয়া যায়। সো বুঝতেই পারছেন মাংস কেনার সময় একটু দেখে শুনে কিনতে হবে। তো আমরা হচ্ছে গরুর মাংস কিনবো, কিন্তু একই দোকানে গরুর মাংস বিক্রি করতেছে, আবার ঘোড়ার মাংস বিক্রি করতেছে, আবার যাই হোক অন্য মাংস বিক্রি করতেছে। তো এগুলো দেখে আর মানে কেনার রুচি হয় নাই। তো লাস্টে আমরা খুঁজতেছিলাম যে হচ্ছে আমরা হচ্ছে মুরগি কিনবো আর কি। তো চিকেনের দোকান খুঁজতেছিলাম কোথায় পাওয়া যায়। মানে এখানে আসার পরে আমার জাস্ট মাংসের উপর থেকে রুচি উঠে গেছে। মানে সব মাংসগুলো একই দোকানে, মানে হালাল মাংসও বিক্রি করতেছে, আবার হারাম মাংসও বিক্রি করতেছে। তাহলে সেখান থেকে কীভাবে কিনা যায় মাংস বলেন? তারপর খুঁজতে খুঁজতে আমরা একদম লাস্টের দিকে চলে আসলাম। এই সাইডে শুধু চিকেন বিক্রি করতেছে খুব সুন্দর করে, এখানে বাংলাদেশের মতো করে। এখানে শুধু আপনি যদি পা কিনেন তাহলে শুধু পাই কিনতে পারবেন। তারপর আরও অনেক কিছু আছে, সব কিছু এক্সট্রা করে কেটে কেটে বিক্রি করতেছে। আবার আপনি চাইলে পোড়া মুরগিই কিনতে পারেন। তো আমরা হচ্ছে লেগ পিসগুলো কিনে নিয়েছিলাম 8 কেজির মতো, যেহেতু বললাম যে একবারে অনেকগুলা বাজার করব, এই জন্য আসছি আর কি। তো বাজার আমরা মুরগি কিনে নিয়েছিলাম অনেকগুলা। দেন মুরগি কেনার পরে আরও অনেক কিছুই কেনাকাটা করছি। তো আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, এই জন্য আমি একটা ভিডিওতে সব কিছু শেয়ার করতে পারি নাই। আমি আবার আরেকটা ভিডিও আপলোড করব, এটাতে দেখাবো আমি আর কী কী কেনাকাটা করলাম। তো যাই হোক, আমার কাছে বাজারটা খুব ভালোই লাগছে, কিন্তু এখানে আসলে অনেক দেখে শুনে বাজার করতে হবে, যেহেতু হালাল হারাম একটা মানতে হবে আর কি।